এক ভাই এমন সুন্দর ফিনফিনে কাপড় পরিধান করে, এখন তো আমাদের যুবক ভাইয়েরা বিয়ে করার সাথে বউয়ের সাথে স্ট্যাটাস মারে, দেখায় ওই ফেসবুকের ভাইয়েরা শুধু আমার একার বউ না রে, গোটা গোষ্ঠীর বউ। কথা কয় না ভাই? আমার বজলুর রশিদ চাচা একটা কথা বলবো ভাই। এক যুবক একেবারে অর্ধ উলঙ্গ করে বউ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। বজলু চাচা জিজ্ঞাসা করতে, এ ভাতিজা এদিকে আয়, বউ কি তোর একার রে? জিজ্ঞাসা করতে চাই মুরব্বী চাচা, বউ কি আর মানুষের হয়? বউ তো আমার একার। বলছে তুই একাই নিয়ে যাবি যা, কিন্তু তুই যেভাবে নিয়ে গেছিস বিয়ে না করা হাজারো যুবকের রাত্রে আজকে স্বপ্ন তো সবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মা বোনদের পর্দায় রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ যুবক ভাইয়েরা, যারে দেখে তোমরা নিজের চক্ষুকে শীতল করতে চাও ওটা তো তোমার বোন হতে পারে। জোরে বলেন, যারে দেখে তুমি অন্তর শীতল করতে চাচ্ছ সেটা তো তোমার মা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই নজরগুলিতে তাকাতে হবে। মা বোনদেরকে বলতে চাই, বেপরদায় যদি চলো মা, কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার সময় থাকলে বলা যেত, সময় অতি অল্প, এজন্য করবো না গল্প। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার জিজ্ঞাসা করতে চাই, আদম এবং হাওয়া আলাইহিস সালাম যদি জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, আর একটা প্রতিদ্বন্দ্বী একজন আছে, তার নাম কি? জোরে বলেন। ইবলিস শয়তান। বলেন তো আদম এবং হাওয়া খুশি, এই ইবলিস শয়তান কি খুশি? আরো জোরে। ইবলিস শয়তান দেখে আর জ্বলে পুড়ে মরে। ইবলিস শয়তান বারবার করে তাকাই, কোন রকমের ছাড় পায় না। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানোর জন্য আসলো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানোর জন্য আসলো। আয়াত কথা বললে মজা লাগতো, কিন্তু আয়াত বলতে গেলে লম্বা সময় লাগবে। এমন কথা বলল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হলো হযরতে আদমকে ডাক দিয়ে বলেন, বাবা শোনো এদিকে, তোমাদেরকে জান্নাতের মধ্যে ওই যে একটা গাছ আছে গন্ধব ফল, এক ফলের খাইতে নিষেধ করেছে, কেন তোমরা কি জানো? বাবা ডাক দিয়ে বলে, এই ফল নিষেধ করেছে আমার আল্লাহ, জানার দরকার নাই। নিষেধ করেছে ওটাই মানতে হবে। আল্লাহ যা নিষেধ করে ইমানদার বান্দা মাথা পেতে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার হবে আল্লাহ তাআলার বিধান বিনা বাক্যে তারা মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, হযরতে আদম দূর দূর করে তাকায় দিলেন, এ শয়তান দূর হও, সুহকান দূর হয়ে যাও। কিন্তু না না না, শয়তান তো দূর হয় না, দূর দিক দিয়ে যায়। মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোরে একটা ডাক দিয়েছে, বলেছে মা। জোরে বলেন, কি বলেছে? সবাই বলেন, আরো জোরে বলেন। মা বলে যখন ডাক দিয়েছে, ও ভাই মা বোনদের মন এতটাই নরম, মা বলে ডাক দিলে অর্ধেক মন এমনিতেই নরম হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? মা বলে যখন ডাক দিয়েছে, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা নরম হয়ে ডাক দিয়ে বলছে, বাবা কি বলবা বলো। বলছে, তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে আল্লাহ রাখতে চায় না, এজন্য তো ফল খেতে নিষেধ করেছে। সাথে সাথে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে গাছের ফল শরবত করে হযরতে আদমকে যখন খাওয়াতে গেছে, হযরতে আদমের গলাদ্যকরণের নাকের কানের কাছে যাওয়ার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় একটা চাপ মেরেছিল। জোরে বলেন, এই জায়গায় কি মেরেছিল? এখনো দেখেন এই জায়গায় আমাদের জন্য একটা আপেলের মতো আছে, দেখেন হাত দিয়ে দেখেন। আর মা বোনদের দেখবেন পুরাটাই ক্লিয়ার, ওদের কোনো হাড্ডি নাই ভাই। ওই যে কষ্ট পেয়েছে, যত কষ্ট পুরুষ পায়। কথা বলেন না কেন ভাই? যত কষ্ট পুরুষরা পায়, নারীরা সুলসুলা। কথা কোন ঠিক কিনা?